গুজরাট টাইটান্স 7 উইকেটে কিন্তু ম্যাচটা জিতলো 4 বল বাকি থাকতে। আর আজকের ইনিংসটা যার কথা না বললেই নয়, জস বাটলার 54 বলে 97 রানের মারাত্মক লেভেলের একটা ইনিংস আমাদের উপহার দিয়েছে, যেখানে ছিল 11টা 4 এবং 4টে 6, এবং তার সঙ্গে একদম যোগ্য সঙ্গত দিয়েছে 34 বলে 43 করে ওয়েস্ট ইন্ডিয়ান পাওয়ার শেরফান রাদারফোর্ড, যে প্লেয়ারটা গতবার কেকেআরে ছিল, খেলার সুযোগই পায়নি, আর এবছর তাকে উপরে প্রমোট করে গুজরাট তার কাছ থেকে পুরো পারফরমেন্সটা বের করে নিচ্ছে, যেখানে সে মেরেছে 1টা 4 এবং 3টে 6। যাই হোক, ম্যাচটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ছিল, শেষ পর্যন্ত ম্যাচটা বের করে নিল গুজরাট টাইটান্স। প্রথম থেকেই দাপট ছিল গুজরাটের ম্যাচে, যতই 200 রানের উপরে ডিফেন্ড চেস করতে হোক, তবুও গুজরাট টাইটান্স কিন্তু প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিল যে তারা চেস করে নেবে, এবং দিল্লি গুজরাটের উইকেট ফেলতে পাওয়ার প্লেতে ব্যর্থ হয়, যার কারণেই গুজরাট এই ম্যাচটা কিন্তু খুব ইজিলি চেস করে ফেলে এবং খুব ইজিলি জিতে নেয়। আর তোমাদের এর সঙ্গে যদি একটু পয়েন্টস টেবিলের কথা বলে দিই, তাহলে গুজরাট কিন্তু 7টার মধ্যে 5টা ম্যাচ জিতে এখন 1 নম্বরে পৌঁছে গেছে, এবং দিল্লি ক্যাপিটালস 7টার মধ্যে 5টা ম্যাচ জিতেই 2 নম্বরে অবস্থান করছে। সুতরাং 1 এবং 2 এর লড়াই কিন্তু আমরা দেখতে পেলাম একটু আগে। তো ম্যাচটা কেমন কি এনজয় করলে তোমরা ভিডিওতে অবশ্যই কমেন্টে জানিও। সঙ্গে রাতের ম্যাচটার হাইলাইটস ভিডিও কিন্তু কালকে সকালে আসবে, তো তার জন্যও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এরকমই ক্রিকেট সংক্রান্ত সমস্ত ছোট বড় খবর পাওয়ার জন্য।